আলহামদুলিল্লাহ, আমরা গত সেশনে ছিলাম বনু নদীর ইহুদি গোত্রের সঙ্গে যে যুদ্ধ, সেটা ছিল হিজরি ৪র্থ সনের শুরুর দিকে। মদিনায় হিজরত করার পরে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি। তো বনু নদীর ইহুদি গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছিল রবিউল আউয়াল মাসে হিজরি ৪র্থ সনে। এরপরে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে শাবান মাসে ৪র্থ হিজরি সনের শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হলেন, কারণ আবু সুফিয়ান একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছিলেন ওহদ যুদ্ধের পরে, যে ওহদ যুদ্ধে মনে করেছিলাম সব তোমাদেরকে শেষ করে ফেলেছি, তোমরা দেখি এখনো বেঁচে আছো, তো তোমাদের সঙ্গে ফাইনাল খেলা হবে, আবার বদরের প্রান্তরে দেখা হবে আগামী বৎসর, সে বলে গিয়েছিল। এবং মোটামুটি একটা সময়ক্ষণও প্রায় ঠিক করে গিয়েছিল। ওই সময়ক্ষণ অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই প্রস্তুতি নিয়েছেন এবং তিনি ওনার লোকজন নিয়ে প্রায় 1500 বাহিনীকে নিয়ে তিনি বদরের প্রান্তরের দিকে রওনা করলেন। ওকে, এবং মদিনায় এবারে তিনি দায়িত্ব দিয়ে গেলেন ওনার নায়েব হিসাবে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আপনারা চেনেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, শেখে মুনাফিকদের সর্দার, বড় মুনাফিক মদিনার। তার ছেলে আবদুল্লাহ, বাবার নামও আবদুল্লাহ, ছেলের নামও আবদুল্লাহ, আরব দেশে এগুলো আছে কমন। তো ওই যে তার মুনাফিকের ছেলে যে আবদুল্লাহ, উনি এত দিনদার, মাশাআল্লাহ, একেবারে মুখলেস সাহাবী। উনি তার বাবাকে বহু চেষ্টা করেছেন হেদায়েতের দিকে আনার জন্য, কিন্তু বাবার কিসমতে জোটেনি। ছেলে কিন্তু অত্যন্ত দিনদার, এবং এই ছেলেকে, এই মুনাফিকের ছেলেকে দায়িত্ব দিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার তত্ত্বাবধানের দায়িত্ব রেখে তিনি চলে গেলেন 1500 বাহিনীর এই বাহিনী নিয়ে। এরপরে ওনারা আবার সঙ্গে করে কিছু ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়েছেন সাথে, কারণ বদর এলাকায় ওই সময় আবার একটা মেলার মতো জমে, বাজার, বাৎসরিক একটা মেলার মতো বসে। সেই মেলায় ওনারা কিছু দেখলেন, যুদ্ধ যদি হয় তো হলো, না হলে মেলায় কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা হবে। মদিনা থেকে ভালোই কিছু সামান টামান বিক্রি করার জন্য নিলেন সাথে করে। তো আবু সুফিয়ানও ইতিমধ্যে, সেও তার কমিটমেন্ট জানে, তো কমিটমেন্ট করে গেছে, না আসলে তো আবার কাওয়ার্ড হয়ে যাবে। তো সেও তার 2000 বাহিনী জোগাড় করে মদিনার দিকে রওনা করে দিল, এবং তার সঙ্গে ছিল 50টি ঘোড়া। কিন্তু এবারে আবু সুফিয়ান বের হতে তার কেন জানি মন সায় দিচ্ছে না, সাহস কমে গেছে। কিন্তু এখন কথা দিয়েছে, যদি বের না হয় তাহলে আরবরা বলবে, গোটা আরবে ছড়িয়ে যাবে যে কুরাইশ ভয় পেয়ে গেছে, ইসলামের আরো একটু প্রচার এবং বলিষ্ঠতা আরো ছড়িয়ে পড়বে। এই ভয়ে শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে গেল। আসলো, আস্তে আস্তে মাররুদ জাহরান নামে যে এলাকায় পৌঁছলো, বা ওসফান এলাকার কাছাকাছি, এখানে এসে আসলো তো ঠিকই, কিন্তু আস্তে আস্তে তার মনের মধ্যে ভয় আরো বেশি করে ঢুকছে। এখন সে সিদ্ধান্ত নিল যে না, আর আসবে না, পেছন দিকে চলে যাবে, ফেরত যাবে। তো সে তার লোকজনকে, সাথে লোকজনকে বলল, ইয়া মাশারা কুরাইশ ইন্না হাযাল আমা আমু জাদবিন। শোনো কুরাইশের লোকজন, তোমরা তো আসছো, আমরা তো বের হয়ে এসেছি, কিন্তু এই বছরটা সুবিধার বছর না, এবারে একটু অভাব অনটন, খরা চতুর্দিকে চলছে, আমার মনে হয় আমাদের প্রস্তুতি যথেষ্ট হয়নি। ওয়ালা ইসলাহুকুম ইল্লা আমা খিসবুন, আমার মনে হয় এই বছর ঠিক হবে না, আগামী বছর যদি খুব ভালো ফসল টসল হয়, বৃষ্টি হওয়ার পরে অর্থনৈতিক অবস্থা আরো একটু জোরদার হয়ে গেলে, অস্ত্র শস্ত্র আর একটু ভালো করে কিনে আমরা এক কাজ করি, পরে আসি, এই বছর আমার মনে হয় আমরা আর আগাই না। আর সে তাদের লিডার, কমান্ডার। এখন কমান্ডার যদি ভয় পেয়ে যায়, বাকিরা আর কদ্দু সাহস করবে, তখন তারা ফেরত
চলে গেল, মক্কা দিকে রওনা হয়ে গেল। এদিকে আবু সুফিয়ান নুআইম ইবনে মাসউদ আল আশজাই নামে এক লোককে ধরলো, যে এখন তার তো বদনামি হয়ে যাচ্ছে, মুহাম্মদের লোকেরা যদি এদিকে চলে আসে আর আমরা পালাই চলে গেলাম মক্কার দিকে ফেরত, এটারে কিভাবে একটা ম্যানেজ করা যায়, সিচুয়েশনটা মিডিয়ার মধ্যে প্রচার প্রপাগান্ডায় একটু অন্যরকম কিছু করা যায় কি না। সে তাকে বলল, ইন্নী কাদ ওয়াআদতু মুহাম্মাদান ওয়া আসহাবাহু আন নালতাকি বিবাদর। এই নুআইম বিন মাসউদ আশজাই সে কুরাইশ বংশের লোক না, সে আরেকজন অন্য কবিলার একজন নিউট্রাল নিরপেক্ষ একজন লোক, মুসলমানও না আবার কাফেরদের পক্ষও না। তো বলল যে, তাকে ধরলো যে শোনো, আমি তো মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীকে কথা দিয়েছি যে আবার বদরে দেখা হবে এই বছর, সে টাইমে চলে আসছে, কিন্তু আমরা বেরো হয়ে গেছিলাম, এখন দেখছি যে এইবার বোধহয় সুবিধা হবে না, আমাদের প্রস্তুতি কমপ্লিট হয় নাই, এবার অভাব অনটন দুর্ভিক্ষ একটু হয়েছে, আগামী বছর বৃষ্টি বেশি হলে আমরা যাই। তো এখন কিন্তু আমার ভয় হচ্ছে, আমরা তো না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, মুহাম্মদ যদি তার বাহিনী নিয়ে চলে আসে তাহলে এটা আমাদের জন্য একটি বড় পরাজয় হয়ে যাবে, এটা আমরা কিছুটা কাপুরুষতার পরিচয় দেব, এটা কিভাবে ব্যালেন্স করা যায়। তুমি একটা কাজ করো, আমি তোমাকে 20টি উটের পুরস্কার দেব, তুমি আমার পক্ষ থেকে মুহাম্মদকে ওখানে গিয়া, আমার পক্ষ থেকে না তোমার পক্ষ থেকে বলো এই যে তাদেরকে, যে আবু সুফিয়ান এবং তারা যে বিশাল বাহিনী তৈরি করছে, খামাকা আপনি গিয়া এবারে কুলাইতে পারবে না, যুদ্ধ যাওয়া ক্ষান্ত করে দেন। এরকম করে তাকে নিরুৎসাহিত যদি করতে পারো, তোমার আমি 20টি উটের গিফট দেব, ওকে হাদিয়া দেব। তো সে আসলো, এসে মদিনায় এসে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোটামুটি প্রায় প্রস্তুতি নিয়ে ফেলছেন, সাহাবীরা রেডি। তো সে বলে যে আপনারা কোথায় যাচ্ছেন, কি সময় আছে, যে বদরে যাব, আবু সুফিয়ানের সঙ্গে কথা আছে। সে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলো লাইসা হাদা বিরাইন, মদিনার লোকদেরকে বলে, কিছু প্রভাবশালী লিডারকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় নাই, ওই কিছু আর খুচরা লিডারের কাছে গিয়েছে। বলে না না না, লাইসা হাদা বিরাই, তোমাদের এই সিদ্ধান্তটা ঠিক হলো না মনে হয়। আলাম ইয়াখরুজ মুহাম্মাদুন ফি নাফসিহি, মুহাম্মদ তো বাইর হয়েছিল উহুদের যুদ্ধে তোমাদেরকে নিয়ে। আলাম ইয়াকতুল আসহাবাহু, তোমাদের সাথীদের 70 জনকে কতল করাইলো না। ওকে, তো এরকম গিয়া তোমরা আর কত ক্ষতিগ্রস্ত হবা, 70 জন ভালো ভালো লোক হারালা তোমরা গতবার উহুদের মধ্যে। আর আবু সুফিয়ান তো সাংঘাতিক প্রস্তুতি নিয়ে যেভাবে আসছে, এইটার মোকাবিলা করা তোমাদের জন্য ভেরি টাফ হয়ে যাবে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছলো, তিনি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আখরুজান ওয়া ইল্লাম ইয়াখরুজ মাইয়া আহাদুন। তিনি বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, যার হাতে আমার জান, আমি অবশ্যই বের হব, কেউ যদি না আসে আমি একলাই যাব। নেতৃত্বের বলিষ্ঠতা কেমন দেখতে পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ একজন সুফি সাহেব ছিলেন না, শুধু যাকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন। তো তিনি সেখানে গেলেন, আল্লাহ নবী রওনা করে বদর এলাকায় পৌঁছেই গেলেন। এখন 8 দিন থাকলেন যে আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা আসে কিনা, কিন্তু তারা আসলো না। তো ওইখানে আবার আরেকজন আসলো, তার নাম হলো মাখশি ইবনে আমর আদ-দমরি, সে আরেকটি অন্য কবিলার একজন লিডার। তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি হয়েছিল, মদিনার আশেপাশের কিছু কবিলাগুলোকে তিনি তার পক্ষে এলাই বানিয়েছিলেন, যে তোমরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিও না, আমরা তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব না, আমাদের ভিতরে একটা শান্তির চুক্তি থাকবে, সমঝোতা করে আমরা চলব। এখন মাখশি ইবনে আমর আদ-দমরি এসে বলল, ওকে, ইয়া মুহাম্মদ আল্লাহি ইন কুন্না কাদ উখবিরনা আন্নাহু লাম ইয়াবকা মিনকুম আহাদ। ও মুহাম্মদ, আপনি আপনার এই বিশাল বাহিনী নিয়ে চলে আসছেন, আমরা তো খবর পেয়েছি আপনারা সবই মরেই গেছেন উহুদের যুদ্ধে, এখন দেখি সব বিশাল দলটল নিয়ে আসছেন। ফামাল্লাযী জাআ বিকা ইলা হাদাল মাওসিম, তো এই মৌসুমে, ব্যবসা বাণিজ্যের মৌসুমে এত দলবল নিয়ে কি মনে করে আসছেন? আজে তালি লিকায়ে কুরাইশ আলা হাদাল মা, বদরের এই কুয়ার পাশে কুরাইশদের সঙ্গে লড়াই করতে আবার আসছেন বুঝি আপনি? তার মানে সে
উপরে উপরে চুক্তি করছে, ভিতরে ভিতরে মনটা এদিকে বেশি নাই। ওই কোরাইশদের পক্ষেই কিছুটা তার মন আছে আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন, বলেন নাম ইয়া আখা বানি দামরা, জি বনি দামরা, তুমি কি জানতে চাও? আমরা যেটা তুমি বলছো সেটার উদ্দেশ্যেই আসছি, কোরাইশদের সঙ্গে লড়াই করতে আমরা এসেছি। ওয়া ইন শি'তা যালিকা রাদাদনা ইলাইকা মা কানা বাইনানা বাইনাক, তো তুমি যদি আমাদের সঙ্গে থাকতে না চাও, যে চুক্তি করেছিলাম আমাদের সঙ্গে সমঝোতা চুক্তি, আমাদের পক্ষেই তুমি থাকবা, তাহলে যদি না থাকো, চুক্তি তুমি ছুঁড়ে ফেলতে চাও, চুক্তি ক্যান্সেল করতে চাও, করো, আমাদের কোনো অসুবিধা নাই। সুম্মা জাআলাদনাকা হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া বাইনাক, তুমি যদি আমাদের শত্রু পক্ষে অবস্থান নাও, তাহলে আল্লাহ তাআলা যুদ্ধের মাধ্যমে তোমার সঙ্গে আমাদের ফয়সালা করে দিবেন, উই ডোন্ট কেয়ার। এখন সে ভয় পেয়ে গেছে, বলল লা ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ লা মা লানা বিযালিকা মিনকা মিন হাজা, না মুহাম্মদ, আপনার সঙ্গে খামাখা যুদ্ধ করতে যাবো কেন, আমাদের চুক্তি ঠিকই আছে, থাক। আর বেশি আগাতে পারলো না। তো এখন 8 দিন ওখানে থাকলেন, এদিকে মেলাও বসছে, বাজারও জমছে, আরবের বিভিন্ন কবিলা থেকে লোকজন আসছে, ভালোই বাজার টাজার জমছে। তো সাহাবীরা ভালোই বাজার টাজার করে যা নিয়েছেন, বিক্রি টিক্রি করে ভালোই লাভ টাভ করছেন মাশাআল্লাহ। কিন্তু 8 দিন পরে দেখা গেল যে আবু সুফিয়ানের বাহিনী চলে গেছে, ওনারা খবর পেলেন, তারা আগায়নি। ওকে, তখন এই উপলক্ষে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি বলেছিলেন আর কি, আবু সুফিয়ান বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাউইদুকুম মাউসিমু বাদর হাইথু কাতালতুম আসহাবানা, যে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে আগামী বছর বদরে, যেখানে তোমরা আমাদের অনেক লিডারদেরকে কতল করেছিলে, সেইখানেই তোমাদেরকে আমরা কতল করে বাকিগুলোকে শেষ করে দেব। তো এই কথা বলে আবু সুফিয়ান গেল, ফাআম্মাল জাবান ফারাজা, ভীরু কাপুরুষ আবু সুফিয়ান প্রস্থান করে চলে গেল, পেছনের দিকে চলে গেল। ওয়াম্মা সুজা ফাআখাযা উহবাতাল কিতাল ওয়াত তিজারা, কিন্তু যে বীর পুরুষ মুহাম্মদ, তিনি যুদ্ধ করতেও আসলেন, যুদ্ধ না হলেও ব্যবসা করে মাশাআল্লাহ ভালো ইনকাম করে চলে গেলেন। ফালাম ইয়াজিদু বি আহাদান ওয়া তাসাওয়াকু, দুশমনকে পাওয়া গেল না, ক্ষতিগ্রস্ত হন নাই, বরঞ্চ বিজনেসের ভালো একটা মুনাফা লাভ করে ওনারা মদিনার দিকে ফেরত গেলেন। তো এই দ্বিতীয় বদরের এখানে শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন ফেরত, এবং ভালোই অর্থনৈতিকভাবে ওনারা চমৎকার একটা ইনকামের ব্যবস্থা করে চলে আসলেন। উনি যখন মদিনার দিকে আসছিলেন, এই সময় মা'বাদ ইবনে আবি মা'বাদ আল খুজাই নামে কোরাইশের এক লোক ওই এলাকায় তার ব্যবসা বাণিজ্য কাজে আসছিল। সে দ্রুত গতিতে মক্কায় গিয়ে খবর দিল যে তোমরা কি করলা, মুহাম্মদ এসে তোমাদেরকে পরাজিত করে গেল বিনা যুদ্ধেই, তোমরা তো পরাজিত হয়ে গেলা, মুহাম্মদ তো তার আরব দেশে এখন সুনাম ছড়িয়ে পড়বে। এতে করে এখন নৈতিকভাবে এবং মিডিয়া কেন্দ্রিক জনগণের কাছে ইসলামের বিজয়, উহুদ যুদ্ধে সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, 70 জন সাহাবী হারিয়ে, সেই মর্যাদা পুনরুদ্ধার হয়ে গেল, এবং আরব দেশে আবার প্রমাণ হয়ে গেল যে ইসলামের বিজয়কে ঠেকানো যাবে না। এবং কোরাইশদের মধ্যে একটু ভীতির সঞ্চারও হয়ে গেল, আশেপাশে যারা আরো দুষ্টমি করেছিল তারাও এবারে অনেকটা স্ট্রং মেসেজ পেয়ে গেল। এরপরে ওনারা মদিনায় চলে আসেন আলহামদুলিল্লাহ। তারপরে এই 4র্থ বৎসরে আরেকটি ঘটনা হয়ে গেল, এটা হলো শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে নিকাহ করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন বিনতু হিন্দ বিনতু আবি উমাইয়া ইবনুল মুগীরা আল মাখজুমিয়া। ওনার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, যিনি এক যুদ্ধে, উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন, তারপর ওনার ইন্তেকাল হয়ে যায়। এরপরে ওই সময় উনি যখন বিবাহিত ছিলেন, ওনার 4 সন্তান হয়েছিল, সালামা, ওমর, জাইনাব এবং দুররা নামে 4 জন সন্তান ছিল। কিন্তু ওনার ইদ্যত পার হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিবাহের প্রস্তাব পাঠালেন।
নিজের জন্য। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহগুলো এগুলো সবগুলো আল্লাহ তাআলার ইঙ্গিতে ঘটে এবং এর মধ্যে অনেক মাসলাহাত ছিল। আমরা বিভিন্ন ঘটনা ওনার বিবাহ উপলক্ষে এগুলো কিছুটা শুনবো। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একজন বিদুষী মহিলা ছিলেন, খুবই জ্ঞানী মহিলা ছিলেন এবং ওনার ইন্তেকালের সময় ইন্তেকাল যখন ওনার স্বামী যখন ইন্তেকাল হয় তখন তিনি এসেছিলেন দেখার জন্য। এসে দেখলেন যে আবু সালামার ইন্তেকাল হয়ে গেছে। তিনি তখন বললেন যে নিজের হাতে আবু সালামার চোখ দুটোকে তিনি এভাবে ঢেকে দিলেন, হাত দিয়ে নাকটাকে সোজা করে দিলেন, মুখটাকে বন্ধ করে দিলেন। বললেন যে রূহ যখন চলে যায় চোখ সেটাকে ফলো করে রূহ কোন দিকে যায়, এই জন্য চোখগুলো খোলা থাকে। এই জন্য কারো ইন্তিকাল হয়ে গেলে শরীর শক্ত হওয়ার আগে কি করা দরকার না, একে চোখগুলোকে একটু বন্ধ করে এভাবে করে বন্ধ করে দেওয়া দরকার, মুখটাকে একটু ক্লোজ করে দেওয়া দরকার, নাকটাকে একটু খাড়া করে দেওয়া দরকার। তাহলে আস্তে আস্তে শক্ত হয়ে গেলে একটা স্বাভাবিক অবস্থা থাকবে। এই জন্য অনেকেই যেটা করেন মুখে এভাবে বেঁধে নেন গামছা টামছা দিয়ে, যাতে কিছুক্ষণ এভাবে থাকে। তো উনি এভাবে বলে গেলেন। এরপরে যখন ওনারা খুব কান্নাকাটি করছিলেন, আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলেছিলেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবা, কোনো মুসলিমের যখন কোনো মুসিবতে লিপ্ত হয়, পড়ে যায়, অর্থাৎ এরকম মৃত্যু সংবাদ আসে তার পরিবারের সদস্যদের, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, তখন সে যদি বলে যেটা বলতে আল্লাহ হুকুম করেছেন। কারণ মৃত্যু সংবাদ শুনতে কি বলতে বলেছেন আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা যদি বলে আর একটু দোয়া অ্যাড করে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা, হে আল্লাহ আমার এই মুসিবতের মধ্যে যে পড়েছি, এই মুসিবতের কারণে যে বিশাল পুরস্কার আছে, আপনার কাছে বড় নেকি আছে, আল্লাহ সেটা আপনি আমাকে দান করেন। আর ও আখলিফ লি খাইরাম মিনহা, এই মুসিবতে যেটা হারালাম তার মোকাবিলায় তার বিনিময়ে আপনি আমাকে এর চেয়েও বেশি উত্তম কিছু দান করেন। এই দোয়াটা করতে হয়, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ও আখলিফ লি খাইরাম মিনহা। এই দোয়াটা আমাকে করতে বললেন, আমি এই দোয়াটা করলাম। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তো খুব জ্ঞানী বিদুষী মহিলা, সাংঘাতিক জ্ঞানী। তিনি বললেন, তো এই কথা দোয়া পড়তে বললেন আমাকে, এখন দোয়ার যে শেষ অংশে আছে যে আল্লাহ এই মুসিবতে যা যা আমাকে দিন, আর যেটা হারিয়েছি তার সে আরো উত্তম কিছু আল্লাহ আপনি আমাকে দান করেন। এর অর্থ কি? আবু সালামার মতে এত উত্তম মানুষ তো দুনিয়াতে আমি পাই নাই স্বামী হিসাবে, আমার কিসমতে কি আবু সালামার থেকেও ভালো কিছু জুটবে? এটা তো আমি যদি কোনোদিন বিয়ে শাদী হয় এটা আমি কেমনে পাবো? আবু সালামা কত ভালো মানুষ ছিলেন। কারণ আবু সালামা হচ্ছেন আউয়ালু বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি মদিনার প্রথম ফ্যামিলি নিয়ে যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন তিনি তাদের অন্তর্ভুক্ত। তিনি এত উঁচু মানের একজন সাহাবী ছিলেন। তারপরে আমি দোয়া পড়ছি, তো পরে বুঝছি অনেক পরে এই যে দোয়ার মধ্যে যে কি নিয়ামত আছে। ফাআখলাফাল্লাহু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আমি দেখি ঠিকই তো আল্লাহ আমাকে আবু সালামা থেকে উত্তম স্বামী মিলিয়ে দিয়েছেন, আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। তো দোয়ার মধ্যে যে কত উত্তম আছে আমি তখন তো সেটা বুঝি নাই। যাই হোক, তো ওনার ইদ্যত পার হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে প্রস্তাব পাঠালেন নিকাহের জন্য। তখন তিনি প্রস্তাবকারীর কাছে বললেন, মারহাবান বি রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে ওয়েলকাম, এটাকে কিভাবে আমি না বলি। ইন্না, তবে আমার সমস্যা আছে, এই কথাটা ওনাকে গিয়ে তোমরা বলো। ইন্না ফিয়া খিলালান সালাসান, আমার তিনটি সমস্যা আছে আমার নিজের স্বভাব চরিত্রের মধ্যে, তিনটি বিষয় আছে, এগুলাকে আমি কেমনে হ্যান্ডেল করব। যদি ওনার সামনে এগুলো আমি করে ফেলি তাহলে তো মুশকিল। কি কি? একটা হলো আনা ইমরাআতুন শাদীদাতুল গায়রা, আমি এমন একজন মহিলা যে আমি আমার সাংঘাতিক আত্মসম্মান মর্যাদাবোধ অনেক বেশি, এবং সতীনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে
আমি যে অনেক কিছুর মধ্যে সবর করে থাকতে পারবো, কেউ আমার সঙ্গে একটু দুই কথা বললে, এবং আমি যদি দেখি যে কম্পিটিশন আছে, এগুলার ক্ষেত্রে আমি কিন্তু সহজে কম্প্রোমাইজ করতে পারি না। আমার এগুলার একটু কি বলা যায়, চেতনাবোধ অনেক বেশি। এখন সতীনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি ঠিকঠাক মতো চলতে পারবো কিনা, না একটু হিংসা হিংসের মধ্যে পড়ে যাই, এটা একটা আমার নিজের ব্যাপারে আমার কনফিডেন্সের কমতি আছে, এই একটা সমস্যা। 2 নম্বর, আনা ইমরা আতুন মুসবিয়াতুন, যে আমার কোলে তো কয়েকটা বাচ্চা আছে, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারে যাবো বাচ্চা কাচ্চাগুলো ঝামেলা নিয়ে, এটা তো ওনার কষ্টের কারণ হয়ে যেতে পারে, একটা বোঝা ওনার প্রতি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ওয়ানা ইমরাআতুন লাইসা মিন আউলিয়াই আহাদুন শাহিদান ইজাওয়াজুনি, আর আমার কোনো ওয়ালি হিসাবে দায়িত্ব পালন করার মতো এরকম কেউ নাই, ওয়ালি ছাড়া তো বিয়ে শাদী হওয়া ঠিক না, পিতারা বর্তমানে আপন ভাই এরকম আমার কেউ তো নাই, তো এই আমি ওলি পাবো কোথায় গার্ডিয়ান হিসাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জবাব দিলেন। উনি নিজে চলে আসলেন ওনাকে ব্যাখ্যা করার জন্য, বললেন তুমি যে প্রথম বলছো তোমার যে একটু সতীনদের সঙ্গে চলতে ফিরতে গিয়ে একটু হিংসা বিদ্বেষ এই সমস্ত কম্পিটিশন তীব্র আকার ধারণ করে কিনা, এই বিষয়ে আনকি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ তাআলা তোমার থেকে এই অতিরিক্ত ফিলিংটা আল্লাহ সরিয়ে নিয়ে যাবেন, যে তুমি সতীনদের সঙ্গে চলতে তোমার বড় ধরনের কষ্ট হবে না, কম্পিটিশন হিংসা বিদ্বেষ এই জাতীয় কিছু আল্লাহ তোমার দিল থেকে উঠিয়ে নিবেন। 2 নম্বর, ওমা মা যাকারতি মিন সুবিয়াতিকা ফা ইন্নাল্লাহা তাআলা সায়াকফিহিম, আর বাচ্চা কাচ্চা যে কথাগুলো বলেছো আমি আশা করছি আল্লাহ তাআলা তাদের কফিল হয়ে যাবেন, অর্থাৎ তিনি নিজে এই দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক হলেন, আমি তাদের দায়িত্ব দেখভাল করব, আল্লাহ তাআলা যদি সাহায্য করেন। ওয়া আম্মা মা যাকারতি মিন আনা আন্নাহু লাইসা আহাদ মিন আউলিয়াইকি শাহিদান ফাইজাওয়াজুকি, আর যে বলছো তোমার কোনো গার্ডিয়ান ওয়ালি হিসাবে রোল প্লে করার মতো কেউ নাই, এরকম চিন্তা করে তোমার দায়িত্ব পালন করবে, ফাইন্নাহু লাইসা আহাদু আউলিয়াইকি শাহিদান ওয়ালা গায়িবান ইয়াকরাহুনি, তো তোমার যেই আছে আপনজন তোমাকে মতামত দেওয়ার ক্ষেত্রে, গাইড করার ক্ষেত্রে, এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে, এগুলো তো এখানে তোমার কাছে কেউ উপস্থিত থাকুক আর অন্য কোনো জায়গায় থাকুক, আমার প্রস্তাব পেলে কেউ যে এটাকে দ্বিমত পোষণ করবে তা তো আমি মনে করি না, স্বাভাবিকভাবে মনে করার কথা না। আলহামদুলিল্লাহ, পরে ওনার সঙ্গে নেকা হয়ে গেল। ফাকাত ইবনিহা জাওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাওয়াজাহু, তখন ওনার ওয়ালি হিসাবে উপস্থিত ছিল ওনার ছেলে, বড় হয়েছে বালেগ, ছেলেকে বললেন তুমি তো আমার এখন গার্ডিয়ান ওয়ালি, তুমি আমার নেকার কাজের দায়িত্ব গ্রহণ করো, এবং ছেলে নেকার কাজের দায়িত্ব গ্রহণ করে ওয়ালি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মাকে বিয়ে দিলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এবং এই মহিলা যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এটা বোঝা গেছে আরো পরে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুজ করেছিলেন। এমনিতেই যখন আপনাদের মনে আছে হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধি আমরা পড়বো ইনশাআল্লাহ, ওই সময় যখন ওনা উমরা করতে আসছিলেন রাস্তার মধ্যে আটকাই দিল, মক্কা লোকরা বলছে যে অ্যালাউ করব না, তোমরা শান্তিপূর্ণভাবে উমরা করাও অ্যালাউ করব না, বাধা দেব। তখন আলাপ আলোচনা করে তিনি যুদ্ধ এড়ানোর জন্য একটি শান্তি চুক্তি করলেন যে ঠিক আছে এবার আমরা উমরা করতে যাব না, ফেরত চলে যাব, চুক্তি হলো আগামী বছর আমরা উমরা করতে আসবো, তোমরা অ্যালাউ করবা। তো তিনি পরে সাহাবাদিকে নিয়ে ফেরত আসছিলেন, কিন্তু সাহাবিরা খুব কষ্ট পেয়েছেন, বিরাট একটা দল নিয়ে যাচ্ছিলেন, আত্মরক্ষার জন্য মোটামুটি অস্ত্র শস্ত্র কিছু পাশে আছে, ওনারা বলছেন আমরা যুদ্ধ করব, কেন আমাদেরকে উমরা করতে দেবে না? কিন্তু তিনি বললেন না, সবাই ইহরাম খোলো, আমরা এখান থেকে মদিনায় ফেরত চলে যাব, এই বছর উমরা করা হবে না। সাহাবীদের মানতে অনেক কষ্ট হয়েছে, কেউ ইহরামের কাপড় খোলে না। এই প্রথম পাওয়া গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঙ্গে সঙ্গে আমল করছেন না সাহাবীরা, এত মনে কষ্ট জজবা, বললো যে আমরা এত অপমানিত কেন হব,
আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে যুদ্ধে বিজয় দিয়েছে, খন্দকের যুদ্ধে তার আগে বিজয় হয়েছে, এর আগে বদরে বিজয় হয়েছে, ওহদে একটুখানি ক্ষতি হয়েছে, কিন্তু আমরা তো আপার হ্যান্ডে আছি। এখন ওদের কাছে নাকে দর্শকত গিয়ে আমরা সন্ধি করব কেন? আমরা কি কাপুরুষ হয়ে গেছে নাকি? আমরা লড়াই করলে ওরা টিকতে পারবে না, তারপরে কেন আমরা বিজয় মানে পরাজিত হওয়ার মতো সন্ধি চুক্তি করব? কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এরপরেই মক্কা বিজয়ের রাস্তা খুলে যাবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলার ইঙ্গিত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তি করছেন, সাহাবীরা মানছেন না। তো ওনার সঙ্গে ওনার বিবি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, খুব বুদ্ধিমতী মহিলা। বলে যে কি করি, আমার উম্মত তো কোনোদিন এরকম করে নাই আমার সাথে, এখন দেখি একটাও ইহরামের কাপড় খোলে না, আমি কি করতে পারি? কয় ইয়া রাসূল এদিকে আসেন, আমি আপনার মাথার চুল কেটে দেই। ওই যে ইহরাম খুলতে হলে চুল কাটতে হবে, চুল কেটে দেই, আর আপনি মাথা শেভ করা মাথা নিয়ে সামনে চলে যান, আপনাকে দেখলে সবাই আর দেরি করবে না। তো ঠিকই উনি চুল কেটে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যেই সাহাবীরা দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেটে ফেলেছেন, তো আর দেরি করা যাবে না। সবাই করলো হায় রে, খেয়াল করলো এতক্ষণ, ইয়া আল্লাহ ওনার কথা আমরা শুনি নাই এতক্ষণ। এখন জলদি করে তারা চুল কাটতেছে, কাটতে কাটতে এত তাড়াতাড়ি কাটতেছে, মাথায় কাটি ফেলে কিনা, এভাবে আমল করা শুরু করে দিল। এই বুদ্ধিটা কে দিয়েছিলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বিবি হিসেবে আসলেন, ওকে ওকে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার নিকার খবর পায় মনে বেশি সুবিধা লাগে নাই ওনার। উনি তো আমার থেকে কয়েক ডিগ্রি উপরে যায় কিনা আল্লাহই জানে, ওনার ভিতরে ভিতরে একটু এরকম একটা ভাব হয়ে গেল। তো উনি বলেন, নিজে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, পরে আর কি, ওনার মহিলারা তো আবেগপ্রবণ হন, যদি উনি অনেক জ্ঞানী, আমাদের মা কত শানওয়ালা, স্টিল সতীনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তো কষ্ট তো আছেই মনের মধ্যে কিছু। তো উনি বলেন, যখন আমি শুনলাম যে তিনি উম্মে সালামাকে নিকাহ করেছেন, আমি একটুখানি দুঃখিত হয়ে গেলাম, কারণ উনি অনেক সুন্দরী আমার তুলনায়, বেশি সুন্দরী। তারপর আমি দেখতে গেলাম শেষ পর্যন্ত, যে দেখি কেমন সুন্দরী। ও মা, গিয়ে দেখি যে যা মনে করছি তার সে কয়েক গুণ বেশি সুন্দরী, মিনাল হোসনি ওয়াল জামাল। তো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা ওনাকে যেমন রূপসী করেছিলেন, তেমন বুদ্ধিমতী করেছিলেন, মহীয়সী মহিলা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কষ্ট কিন্তু যায় নাই, তিনি খুব মনের মধ্যে কষ্ট ফিল করতেছেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ঘরে থাকার কথা সেদিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার কথা। তো থাকছেন সে ঘরেই। এদিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরে সেদিন স্পেশাল একটু খানা পাকিয়েছেন, স্পেশাল একটা খাবার তৈরি করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তো মনে করলেন খাবার একটু অংশ আয়েশার ঘরে আছেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘরে একটু দিয়ে আসে। যে ওনার ঘরে কিছু খাবার নিয়ে আসছে, একটা প্লেটে করে খাদেমকে দিয়ে নিয়ে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা দেখে তো এবার ওনার এত কষ্ট হয়ে গেছে, তিনি ঘর থেকে বাইরে ছোট্ট একটা পাথরের টুকরা আনছেন, কাপড়ের মধ্যে করে আপনার করে লুকিয়ে এনে ওই যে প্লেটে করে দিচ্ছে, প্লেটের মধ্যে এমনি মারছেন জোরে। তো মারতে গিয়ে প্লেটের এক কোণা ভেঙে গেছে, খাবারগুলো কিছু মাটিতে পড়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে খাবারগুলো আবার উঠালেন। উনি তো খাবার পড়ে গেলে নিচে এগুলো ফেলে দিতেন না, মুছে তিনি খেয়ে নিতেন। ওগুলো উঠালেন, উঠে ওই যে খাদেমকে বললেন, গারাত উম্মুকুম, তোমাদের মা আয়েশার আজকে যে খুব চেতে গেছে, আজকে আর সহ্য করতে পারে নাই, খুব চেতে গেছে। এই কমেন্টটাই শুধু করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক কিছু বললেন না। তারপরে বললেন যে খাদেমকে, আয়েশার ভালো প্লেটটা নিয়ে আসো, এইটা নিয়ে ফেরত দাও উম্মে সালামার কাছে, আর উম্মে সালামার ভাঙ্গা প্লেটে আয়েশা খাবে। এর দূর পর্যন্তই তিনি করলেন। এখানেই এই কাহিনীর শেষে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কিন্তু তিনি আমাদের মাদের মধ্যে সবচেয়ে লম্বা হায়াত পেয়েছিলেন। তিনি অনেক লম্বা হায়াত পেয়েছেন, প্রায়
ওনার বয়স হয়ে গেছিল 90 বছর ইন্তেকালের সময়। উনি অনেক লম্বা হায়াত পেয়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালায় শহীদ হন ওটাও তিনি পেয়েছেন। আর যেই তিনি এই সংবাদটা মদিনায় বসে শুনেছিলেন যে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কতল করা হয়েছে, এটার কারণে তিনি হেভি শকড হয়ে যান। এটার শোকে তিনি আর জীবিত থাকতে পারেননি। অল্প কয়েকদিনের মধ্যে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ওনার ইন্তেকাল হয়ে যায়। তারপরে সনাত 3 তো ধরেন 61 হিজরিতে ওনার ইন্তেকাল হয়, 61 বা 62 হিজরিতে। তখন ইয়াজিদ ইবনে মুআবিয়া ছিল ইয়াজিদ, তখন খলিফা হিসেবে আসেন এবং এই অবস্থায় ওনার ইন্তেকাল হয়ে যায়। তিনি হলেন আখেরি উম্মাহাতুল মুমিনিন, যার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ স্ত্রী হিসেবে দুনিয়া থেকে তিনি বিদায় নেন। এইভাবে হিজরি 4 সন শেষ হয়ে গেল। এবার আসলো হিজরি 5 সনে পদার্পণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণ মদিনায়। 5 সনের ঐতিহাসিক ঘটনাগুলো কি? হিজরি 5 সনে রবিউল আউয়াল মাসে একটি অভিযানে ওনারা নামলেন। অভিযানটার নাম হলো গাজওয়াতু দুমাতিল জান্দাল। দুমাতিল জান্দাল নামে এই একটা এলাকা, এটা ছিল মদিনা থেকে সিরিয়া দেমাস্কে দিয়ে যাওয়ার পথে। মদিনা থেকে প্রায় 15-16 দিন লাগে ওখানে পৌঁছতে, হেঁটে গেলে বা উঠে করে গেলে 15-16 দিনের দূরত্ব। সেখানে যার কারণ হচ্ছে তিনি খবর পেলেন যে ওই এলাকার বেদুইন কিছু কবিলা আছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করে ওই এলাকা দিয়ে মুসলমানদের মদিনারও অনেকেই সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করতে যাওয়া আসা করেন। আবার ইসলামের কারণেও অনেকে মদিনায় আসেন, ইসলাম কবুল করে আবার চলে যান। এভাবে করে যে লোকগুলো আসে এরা সন্ত্রাসীর মতো এদের কাছ থেকে সব ছিনিয়ে নেয়, হাইজ্যাকার হাইওয়ে রবারি করে। তো এই ডাকাতি করে লোকদের থেকে সব কেড়ে নিয়ে যায়। এদেরকে সাহায্য করার জন্য ওই কবিলার লোকগুলো একটু দুষ্ট প্রকৃতির, তিনি সেখান থেকে মদিনা থেকে রওনা করে দিলেন। এবারে তিনি মদিনাতে দিলেন দায়িত্ব সেবা ইবনে ওরফুতা আল গেফারি রাদিয়াল্লাহু আনহুকে। এবারে তিনি প্রায় 1000 খানিক সাহাবীদের বহর নিয়ে তিনি রওনা করে দিলেন। ওনারা রাতের বেলায় সফর করতেন, দিনের বেলায় কোনো এক জায়গায় লুকিয়ে থাকতেন যাতে ওর দুশমন কম টের না পায়। এবং সাথে করে মাজকুর নামে একজন গাইড নিয়েছিলেন, যে ওই এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে, তাদের বসবাসের জায়গাগুলো ভালো করে চেনে। এরপরে পশ্চে পশ্চে গোপনে ওনারা যখন চলে গেলেন, গিয়ে দেখলেন যে তাদের কিছু গরু ছাগল দেখা যায়, ওগুলোকে কিছু ওনারা ক্যাপচার করলেন, ছাগল টাগল কিছু। এই খবর যখন ওদের কাছে পৌঁছলো কবিলাওয়ালাদের কাছে, তারা ওখান থেকে জলদি করে সব পালিয়ে গেল, যে এই বাহিনীর সঙ্গে টিকা যাবে না। কোথায় যে পালিয়ে গেল, ওদের এলাকায় বসত বাড়িতে গিয়ে দেখেন যে সব ফাঁকা। কয়েকদিন ওখানে তিনি থাকলেন এবং বিভিন্ন জায়গায় একটু পাঠালেন কয়েকজন সাহাবীকে ভাগ করে করে, এদের কোনো দেখা পাওয়া যায় কিনা। যে দেখাই পাওয়া যায় না, একদম সব ভাগছে। এরপরে বেশ কিছুদিন থেকে যখন দেখলেন যে তাদের কোনো আর ইয়ে নাই, তখন তিনি সেখান থেকে পরে আবার মদিনায় ফেরত চলে আসলেন। যুদ্ধ হলো না, কিন্তু অনেক গনিমতের মাল ওরা ফেলে গেছিল, ওগুলাকে ওনারা নিয়ে চলে আসলেন। তো এই যে যুদ্ধটা হলো বা অভিযানটা ছিল, এটা ছিল মদিনার থেকে শাম সিরিয়ার দিকে, সেটা মক্কার অপোজিটে। এতক্ষণ পর্যন্ত, এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার খোঁজ খবর এগুলো মক্কা কেন্দ্রিক প্রচার প্রপাগান্ডা যেটাই হচ্ছে, ওই দিকে উনি ব্যাপক প্রচার প্রপাগান্ডার সুযোগ পাননি। যখন ওই দিকে অভিযানে গেলেন ওই এলাকায় সিরিয়ার দিকে, তখন বেশ প্রচার প্রপাগান্ডা একটা সুযোগ হয়ে গেল। ওনাদের বাহিনী দিকে আশেপাশে কবিলাগুলো তারা ইসলামের ব্যাপারে জানার সুযোগ হলো। ইসলাম যে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এটাও তারা দেখতে পেল। এভাবে করে ওইদিকে ইসলামের বেশ প্রচারের কাজ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে এই যে বেশ দূরের জার্নি, কিন্তু এটা বদর ওহদের তুলনায় জার্নিটা
অনেক দূরে। এটা পরবর্তী পর্যায়ে অভিযানগুলোর জন্য, মক্কা অভিযান, তাবুকের অভিযান, এগুলোর জন্য কিন্তু একটা প্রস্তুতি হিসাবে সাহাবাদের ট্রেনিং হলো, যে দূরে যেতে হলে একটা বাহিনী নিয়ে কিভাবে যেতে হবে তার জন্য ওনাদের একটা রিহার্সেলের মতো হলো, বিনা যুদ্ধে হইলেও কিন্তু ট্রেনিং ওনাদের হয়ে গেল। এবার মদিনা ফেরত আসলেন। এই ৫ম হিজরির সঙ্গে আরেকটি ঘটনা হচ্ছে, রজব মাসে মোজাইনা নামে আরেকটি কবিলার থেকে বেশ কিছু লোকজন আসলো, প্রায় 400 লোক আসলো, 400 অফ পিপল সেই কবিলা থেকে একসঙ্গে এসেছে ইসলাম কবুল করার জন্য। নোমান ইবনে মুকাররিন এবং কুররা ইবনে ইয়াস আর বেলাল ইবনে হারিস, এই 3 জনের নেতৃত্বে, তারা লিডার ছিলেন। তাদের সঙ্গে 400 লোক আসলো, এসে তারা ইসলামকে জানার চেষ্টা করলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে তারা আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করে ফেললেন। এখন তারা বললেন যে আপনার সাহাবীরা যেভাবে মক্কা থেকে হিজরত করে এসেছে, আমরা কি আমাদের কবিলা থেকে হিজরত করে চলে আসতে হবে? তিনি বলেন, না, তোমাদের আসার দরকার নেই। আনতুম মুহাজিরুনা হাইসু কুনতুম, তোমরা এই যে নিয়ত করেছ এই কারণেই হিজরতের সওয়াব পেয়ে যাবা, তো তোমরা যেখানে আসো সেখানেই থাকো। ফারজাউ ইলা আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পত্তি, ছেলে মেয়ে, পরিবার পরিজন ওখানে থাকো এবং দরকার সেখানে তোমরা দাওয়াতি কাজ করো, দিনের প্রচার করো। তো ওনারা চলে গেলেন। এবং এই বিষয়ে এসেছে আরেকটি হাদিস, ওনাদের পক্ষ থেকে ওনাদের লিডার যিনি ছিলেন নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন 400 লোক এসেছিলাম মুজাইনা কবিলা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে কথাবার্তা বললেন। তো বলা শেষে আমরা চলে যাব, তখন আমাদের একজন বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা তাআমুন নাতাজাওয়াদুহু, আমাদের তো আসলে একটু অভাব অনটনও আছে, আর যাওয়ার সময় তো আমাদের রাস্তাও কঠিন, তো আমাদের খাবার দাবার কিন্তু সাথে কিছু নাই, আর আমাদের এলাকায় একটু বেশ অভাব অনটন আছে। মদিনা কিন্তু সেই তুলনায় কিছুটা অভাব অনটন কম, কারণ যথেষ্ট খেজুর গাছ মদিনায় আছে, খেজুর বাগান আছে। তো খেজুর ওই দেশে ছিল প্রধান খাদ্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাওয়াদহুম, তাদেরকে ওমর বেশ কিছু খাবার টাবার, খেজুর টেজুর কি আছে ভালো করে দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি কিছু এরকম স্টক রেখেছিলেন, গোডাউনের মতো। ওমর রাদিয়াল্লাহু আনহু সেগুলো দেখাশোনা করতেন। তিনি বললেন, মা ইনদি ইল্লা ফাদিলাতুম মিন তামর, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু নাই দেওয়ার মতো, অল্প কিছু খেজুর মাত্র আছে, মনে হয় না এই 400 লোককে এগুলো দিলে তেমন কিছু হবে বলে, ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনতালিক ফাজাউইদহুম, যে তুমি যাও আর কোথায় স্টকগুলো আছে তোমার কাছে যেগুলো ছিল এগুলো শেষ হয়ে থাকলে অমুক জায়গায় যাও, যেখানে বড় একটা আরো কোষাগার আছে, ওখানে যাও। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। ওখানে মাশাআল্লাহ বেশ বড় স্তূপ ছিল খেজুরের। তো তাদেরকে বলা হলো, তোমাদের যা লাগে এখান থেকে নাও। তারা এমন নেওয়া নিল মাশাআল্লাহ, ওকে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি পেছনে আছি, তাদেরকে নিতে বললাম, এমন নেওয়া নিল, দেখলাম যে আর কিছুই রাখে নাই, সাফ করে নিয়ে গেছে। ঠিক আছে, নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আর খাবেন কেমনি, ওকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো কিছু এরিয়া ছিল যেগুলো মদিনার, ওনার মদিনা রাষ্ট্রের আন্ডারে কিছু, তাদের এলাকার কাছাকাছি কিছু সুন্দর কৃষিযোগ্য জমি ছিল, এগুলো তাদেরকে অনেকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা এগুলো থেকে যা ফসল টসল পায়, যেহেতু তোমাদের একটু অভাব অনটন বেশি, এগুলো তোমরা নিয়ে নাও, ওকে। এরপর তিনি একটা চুক্তির আকারে লিখে দিলেন যে কোনো সময় যেন তাদের হাত থেকে কেউ কেড়ে না নেয়। বিসমিল্লাহ আর রহমানির রহিম, হাদা মা আতা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল ইবনে আল হারিস আল মুজানি, ওকে। একটা চুক্তি লিখিত আকারে দিলেন, যাতে তারা সান্ত্বনা পায়, গ্যারান্টি পায় যে কেউ তাদের হাত থেকে কেড়ে নেবে না। এই মুজাইনা কবিরার লোকগুলো ভালো লোক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। একটি হাদিসে এসেছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা গিফারুন ওয়া আসলামু ওয়া মুজাইনা ওয়া মান কানা মিন জুহাইনা ওয়া মান কানা মিন মুজাইনা খায়রুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন আসাদিন ওয়া তাইইন ওয়া গাতফান। তিনি বললেন যে গেফার কবিলার লোকজন, যে আবু যার আল গেফারি রাদিয়াল্লাহু আনহু,
এই গেফার কবিলা, মোজাইনা কবিলা এবং জোহাইনা কবিলা, বিশেষ করে যারা মোজাইনা কবিলার, এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার অধিকারী হবে। তাদের মর্যাদা অনেক বেশি হবে কবিলা আসাদ থেকে, কবিলা তই এবং কবিলা গাতফান, এই সমস্ত লোকদের থেকে এদের শান আল্লাহর কাছে বেশি উঁচু হবে, কারণ তারা ইসলামকে খুব সহজেই কবুল করে ফেলেছিলেন। এরপরে আসলো এই হিজরি সনেই, কোন সন চলছে আমাদের তখন? পঞ্চম সনে। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যায়েনব রাদিয়াল্লাহু আনহুর শাদী হবে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানবেন জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। ওনার মা ছিলেন উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মেয়ে। আব্দুল মুত্তালিবের মেয়ে উমাইমা, আর উমাইমার ভাই হচ্ছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তো এখন উমাইমা হচ্ছেন আব্দুল্লাহর ভাই, তাহলে উমাইমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। আর ফুফাতো বোনের কাহিনী হচ্ছে, তিনি অনেক আগেই ইসলাম কবুল করে ফেলেছিলেন। ওনার বংশের অনেকেই কবুল করার আগে মক্কা থাকতে, পরে তিনি হিজরত করেছেন। এবং ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তিনি যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, যায়েদ ইবনে হারেসা। আর যায়েদ ইবনে হারেসা কে? তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম, কৃতদাস। আর এই যায়েদ আসলে একজন মুক্ত মানুষ ছিলেন। বালক অবস্থায় তিনি ইয়ামানের কাছাকাছি এলাকায় বসবাস করতেন বাবার সঙ্গে, বাপ মার সঙ্গে। ওনার মা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল এই যায়েদকে কোলে করে নিয়ে। সেই নানার বাড়ির কবিলাকে আক্রমণ করেছে আরেকটি কবিলা, ওই জাহিলি জমানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বহুত আগের ঘটনা। আক্রমণ করে তারা যায়েদকে হাইজ্যাক করে নিয়ে যায় এবং পরে কৃতদাস হিসাবে বিক্রি করে। আর তিনি ওনাকে খরিদ করে নিয়ে আসেন মার্কেট থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে হারেসাকে। পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে মা খাদিজা ওনার স্বামীকে যায়েদকে ওনার খাদেম হিসাবে গিফট দেন। এবং এতে করে যায়েদ ইবনে হারেসার খুব সম্পর্ক হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে তিনি তাকে খুব মহব্বত করতেন, আর সেও পিতার মতো মহব্বত করতেন। কারণ এমন মানুষকে সে আর পাবে নাকি কোথাও? কি কিসমত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর, উনি ওনাকে খুব মহব্বত করতেন। আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না, কাজেই তিনি ওনাকে পুত্রের মতো মনে করেছেন। তো পুত্র এমন ফরমালি যে পালক পুত্র যেভাবে বানায় আজকালকার জমানায়, অ্যাডপ্টেড সানের মতো, ওইরকমই করছেন। যদি এখন ইসলাম এটাকে বাতিল করে দিয়েছে, তখন তো উনি নবী হন নাই। তো যখন ওনার ঘরে আসেন, এভাবে ছেলের মতো করে আদর করেন, উনিও তাকে এভাবে সম্মান করেন। এদিকে যায়েদের পিতা তার এই সন্তানকে হারিয়ে খুঁজতে থাকে যে কোথায় বিক্রি হলো আমার ছেলেকে, আমি যত টাকা লাগে তার থেকে কিনে আনবো। খুঁজতে খুঁজতে ওখানেই ওর চাচা সম্পর্কে একজন হয়, তারা ওই ইয়ামান এলাকা থেকে উমরা করতে এসেছিল মক্কায় জাহেলি জামানায়। এসে যায়েদকে দেখে, আবিষ্কার করে, তখন গিয়ে খবর দেয়। তার বাবা কিছু টাকা পয়সা জোগাড় করে মক্কায় আসলো। খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করলো যে আপনার ছেলেটা, আমার ছেলেটা আপনার ঘরে, তো এটাকে আমি কত টাকা আপনাকে দিতে হবে, আমি ছেলেটাকে আমার কাছে ফেরত নিতে চাই, আপনি মেহেরবানি করে আমাকে এই সুযোগটা দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলেন, না, টাকা টুকরা দিতে হবে না, সে যদি চলে যেতে চায় আমি এমনিতে তাকে দিয়ে দেব। তখন তিনি যায়েদকে ডাকলেন। ডাকার পরে যায়েদকে বলেন, যায়েদ, তোমার বাবা আসছে, তুমি তার সঙ্গে যাবা। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাবার দিকে তাকালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকা বললেন যে, বাবা, আমি যে মানুষের কাছে আসি, আপনি জানেন কত ভালো মানুষের কাছে আমি আসি, আপনি আমাকে মেহেরবানি করে অ্যালাউ করেন, আমি ওনার কাছেই থাকবো। জোর করে নিতে পারছে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তো
বাবাও বুঝছে যে যাবে না ছেলে, হয়তো দেখা সাক্ষাৎ হবে, তারাও আসবে, দেখবে, উনি হয়তো বাড়ি আসবেন, কিন্তু থাকবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো বাবা শেষ পর্যন্ত আর দ্বিমত পোষণ করেন নাই। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়েদকে নিয়ে গেলেন হারাম শরীফের ওখানে, মক্কার বাইতুল্লাহর কাছে নিয়ে। ওখানে আরব দেশে কোনো বড় চুক্তি করতে হলে, বড় কিছু করতে হলে, সিদ্ধান্ত নিতে হলে, লোকদেরকে জানাতে হলে ওইখানে যায় সবাই। তো ওইখানে গিয়ে তিনি আওয়াজ করে বললেন যে আমার এই ছেলে জায়েদকে আমি আমার ছেলে বানালাম, আমার মৃত্যুর পরে সে আমার ওয়ারিশ হবে, সে আগে মারা গেলে আমি তার ওয়ারিশ হব, তোমরা সবাই সাক্ষী থাকো। তো সবাইকে সাক্ষী রেখে তিনি পুত্র বানালেন বাবার উপস্থিতিতেই। বাবা এতে আরো খুশি হয়ে গেল, আল্লাহ, কোরাইশ বংশের লোক, আরে মোহাম্মদ এত নামি দামি লোক, সে যদি আমার ছেলেকে ছেলে বানায় আর আমার কোনো আর দুঃখ থাকে নাকি। তিনিও খুশি হয়ে গেলেন। তো খুশি হয়ে যাওয়ার পরে তিনি চলে গেলেন। এখন সবাই জানে, ডাকতো যে জায়েদ হচ্ছে মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। ওকে, এ বিষয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা কুনা নাদু যায়েদ ইবনে হারিসা ইল্লা যায়েদ ইবনে মুহাম্মদ। যায়েদ ইবনে হারিসাকে আমরা সবাই ডাকতাম যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সমাজের তরিকা অনুযায়ী কাজ করেছেন। ওনার কাছে তো তখনও কোনো শরীয়ত নাই, আছে নাকি? নবী হন নাই, কিসের শরীয়ত থাকবে তখন? তো তুই এই হিসেবে তিনি সেটা বানালেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন যে এই পালক পুত্রের এই কনসেপ্ট, অ্যাডপশনের এই কনসেপ্ট ইসলামে জায়েজ নাই। আল্লাহ তাআলা সূরা আল আহজাব ৫ নম্বর আয়াত নাজিল করলেন, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তাদেরকে, সন্তানদেরকে তোমরা পিতার নামের সঙ্গে, অরিজিনাল পিতা, বায়োলজিক্যাল পিতা, যে জন্মদাতা পিতা, তার নামের সঙ্গে ডাকতে হবে। কেউ কোনোদিন জন্মদাতা ছাড়া অন্য কেউ পিতা হতে পারে না। এই জন্য আরব দেশে এখনো গেলে আপনি দেখবেন এই সন্তানের নামের পরের নামটাই হলো বাবার নাম। এই মোহাম্মদ ইবনু আবদুল্লাহ বলা লাগে না, মোহাম্মদ আবদুল্লাহ বললেই আরব লোকেরা বুঝবে মোহাম্মদ হলো ছেলে, বাবার নাম কি? আবদুল্লাহ। কারণ আমাদের থেকে সাঈদ, আহমদ, সাঈদ ছেলের নাম, বাবার নাম কি? আহমদ। এরকম করে তাদের স্টাইল কোরআন থেকে তারা নিল। এটাই ইসলামী স্টাইল। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ করেছেন, তাকে বলে দিয়েছেন যে তুমি যায়েদ ইবনে হারিসাই তোমার পরিচয় যায়েদ ইবনে মুহাম্মদ নয়। যদিও আন্তরিক সম্পর্কে এখনো আছে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেখানেই আছেন। তো এখানে আমরা একটা মাসালা শিখলাম, আমাদের মহিলারা, আমাদের বাংলাদেশেও আছে, বিয়ের পরে স্বামীর নাম গ্রহণ করে এই অন ইসলামিক তরিকায়। বিয়ের পরে মহিলা স্বামীর নাম গ্রহণ করা এইটা শরীয়ত সম্মত নয়। মহিলা কোন নাম থাকবে? তার লাস্ট নেম, পারিবারিক নেম, বাবার নাম থাকবে, আল্লাহর কোরআনের আয়াত। কিন্তু অনেক দেশে, আমাদের দেশে কিছু আলেমও আছে, ওই সব স্টাইলে ওইরকমই রাখে, স্বামী নাম লাগাই দেয় মহিলা শেষে দিয়ে। আর এই যে সমস্ত ওয়ার্ল্ডে নারীদের বেশি অধিকার দিয়েছে, তারা তাদের বাবার নাম কেড়ে নিয়ে অধিকার হরণ করেছে, আর স্বামীর নাম পিছনে লাগাইতে বাধ্য করেছে, তাই না? একটা মহিলার নাম কয়বার চেঞ্জ হয়? যতবার স্বামী পাল্টায় ততবার তার নাম চেঞ্জ হয়। তাহলে মহিলাদের সম্মান নামের দিক থেকে পাশ্চাত্যে বাড়ালো না কমালো? হ্যাঁ, ইসলাম নারী অধিকার কিভাবে দিয়েছে দেখছেন? তার নিজের নামটা, তার রাইটটাকে কেড়ে নিয়েছে, তার বাবার পরিচয়কে কেড়ে নিয়েছে। ইসলাম সেটা দিয়েছে, কোরআন দিয়ে আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি এই যায়েদ এখন বড় হয়েছে, তাকে বিয়ে করাবো। তো বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তিনি নিজে প্রস্তাব দিলেন ওনার ফুফাতো বোন যায়েনব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ে দিতে। এখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা রাজি না, যে যায়েদ একটা কৃতদাস, যেটাই হোক, সে অরিজিনালি দাস না থাকলেও তো এখন দাসের মধ্যে পড়ে গিয়েছিল, হাইজাক করে দাস বানিয়েছে। আর দেখতে শুনতেও এত বেশি আহামরি কিছু না, একটু খাটো মাটো ছিলেন, চেহারা ছিল তো খুব বেশি একেবারে স্মার্ট গাই না। তো উনি একটু হেজিটেশন করলেন, একটু আপত্তি করলেন, বললেন যে আমি কোরাইশ বংশের একজন মেয়ে,
আনা খায়রুম মিনহু হাসাবান, আমার বংশ কত উপরের বংশ, আর আমি বুঝি এরকম একটা ছেলেকে বিয়ে করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে এগুলাকে ভাঙার জন্য, যে ইসলামে এরকম বংশ বুনিয়াদের বড়াই, সাইয়্যদ বংশ আর কি কি বংশ, চৌধুরী বংশ থেকে শুরু করে বাকিদের বংশ নাই, এই বংশের বড়াই, এগুলো ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? আল্লাহ তাআলা কি বলেছেন? জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের জাতি, কবিলা, বংশ ইত্যাদির মাধ্যমে পরিচয়ের জন্য এরকম একটা ব্যবস্থা করেছি, পরিচয়। কিন্তু তোমাদের মধ্যে সম্মান বংশের মাধ্যমে হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার আল্লাহর কাছে তাকওয়া বেশি তার কাছে আল্লাহর সম্মান বেশি। আবার দুনিয়াতেও না, দুনিয়াতে যদি আপনি বলেন আমার তাকওয়া বেশি ওনার থেকে, এটা কি হবে নাকি? সেটা তাকওয়া কার বেশি আছে কে জানবে? সেটা আল্লাহর কাছে রেখে দাও। আমরা দুনিয়া সব বনি আদম হিসাবে সব সমান। হ্যাঁ, তো এই জিনিসটা দুনিয়ার মধ্যে মানুষ শিখুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের ভিতরেই দিয়ে এটা ভাঙতে চাইলেন, যে কোরাইশদের বংশের গৌরব, তারপরে কৃতদাস যদি সে ভালো মুসলিম হয় তাকে বিয়ে করা যাবে না, এই জাতীয় এগুলো যেন চলে যায়। তো তিনি দিলেন, কিন্তু যায়নাব রাদিয়াল্লাহু আনহা একটু রাজি হচ্ছেন না। আর ইতিমধ্যে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন কি, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কোনো মুমিন পুরুষ বা মহিলার জন্য জায়েজ নাই যদি আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা তাদেরকে করে দেয়, সিদ্ধান্ত দেয়, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজস্ব আর কোনো মতামত আর কিছু থাকে না, আল্লাহ তার রাসূলের কথা শুনতে হয়। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথা মানতে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে বড়ই গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, যায়নাব রাদিয়াল্লাহু আনহার কাছে খবর গেল, তখন তিনি এই ভালো মোমেন, দিনদার, ইসলাম অনেক আগে কবুল করেছেন, বুঝলেন যে না, আমার তো আর এখন কোনো কথা বলা যাবে না। তখন তিনি বলেন, রাদিতাহু লি ইয়া রাসূলুল্লাহ মান কাহান, হে আল্লাহর রাসূল, আপনি সত্যি চান আমি তাকে বিয়ে করবো যায়েদকে? ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ আমি তা চাই। যায়নাব ক্বালাত ইযান লা আসি রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর রাসূলের কথা আর অমান্য করব না। ফাকাদ আনকাহতুহু নাফসি, আমি আপনাকে বলে দিচ্ছি আমি তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। এখন যায়নাব রাদিয়াল্লাহু আনহা যায়েদকে বিয়ে করলেন। এখানে আল্লাহর কিছু মানসা আছে, আল্লাহর ইচ্ছা আর একটু বাকি রয়ে গেছে কার্যকরী করানো। আর এদিকে যায়নাব রাদিয়াল্লাহু আনহার দিলের মধ্যে আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা শুনছেন, কিন্তু আসলে মন বসে নাই তেমন ভালো করে, ওনার ভালো লাগছে না, উনি ভিতরে ভিতরে কিছুটা অসন্তুষ্ট। এবং একজন স্বামীকে যেভাবে খোলা মনে অ্যাকসেপ্ট করার সেটা তিনি পারছেন না, কিছুটা ফাঁক থেকে যাচ্ছে। এটা যায়েদ রাদিয়াল্লাহু আনহু ফিল করলেন যে আমি তো আমার স্ত্রীর মনে হয় আমাকে মন দিয়ে গ্রহণ করেনি। তো এইভাবে তিনি চিন্তা করলেন যে এটাও আমার জন্য বোধহয় ঠিক হবে না, আমি তাকে তালাক দেওয়াই উচিত। এটা যায়েদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন। এদিকে আর প্ল্যান আরেকটা আছে, যে পালক পুত্রকে পুত্র মনে করে সবকিছু, পালক পুত্র কোনোদিন পুত্র হবে না। এখন পালক পুত্রের এই যে আসল পুত্র নয়, এটা ভাঙতে হবে সমাজের ভুল ধারণা, যেটা এখনো আমাদের সমাজে আছে কিনা বলেন। পালক পুত্রকে একেবারেই পুত্র বলে, এইরকম পরিচয় দেয় এবং তার জন্য ওয়ারিশ হিসাবে সে হয়ে যায়, সে ওয়ারিশ হতে পারবে না। যদি কেউ কোনো বাচ্চাকে পালেন, পালা জায়েজ আছে, কিন্তু বড় হওয়ার পর তাকে বলতে হবে কি, যে তুমি, তোমার মা অমুক, বাবা অমুক, আমি তোমাকে লালন পালন করেছি, এবং তাকে কিছু সম্পত্তি দিতে পারবেন উইল করে, ওসিয়ত করে দেওয়া জায়েজ আছে। হ্যাঁ, পর্দা মেনটেন করতে হবে, পরে তার ঘরে যার সন্তান যারা আছে তার স্ত্রীরও কিছুটা এগুলো মেনটেন করতে হবে। তো এগুলো আল্লাহ ভাঙতে চান মুসলমানদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এটা ভাঙাবেন আল্লাহ তাআলা।
এখন এদিকে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওর সঙ্গে আমার সংসার তেমন শান্তিতে যাচ্ছে না, আমি মনে করি আমি খামাকেই তাকে ঘরে ধরে রাখছি, তার কষ্ট হচ্ছে বোধ হয়, আমি তাকে তালাক দিয়ে দিই আপনি পারমিশন দিলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বুঝান, ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক, আল্লাহকে ভয় করো তো, খামাকা তালাকের দিকে যাবা, তোমার স্ত্রীকে তুমি রাখার চেষ্টা করো, বুঝাও, হয়তো বুঝবে। ওকে, এদিকে আল্লাহ তাআলা ওনাকে মেসেজ দিয়ে দিছেন যে জায়েদের এটা তালাক হওয়া লাগবে, এবং তালাক হওয়ার পর ইদ্যত পার হয়ে গেলে তার স্ত্রীকে আপনাকে বিয়ে করতে হবে। ওই এটা ভাঙবেন আল্লাহ তাআলা, যে পালক পুত্রের স্ত্রীকেও বিয়ে করা যায়, এতে বোঝা গেলে পালক পুত্র কোনো পুত্রই না। বিয়ে করাইয়া নিজের পুত্র, আল্লাহ মাফ করুন, কেউ যদি নিজের পুত্রকে বিয়ে শাদী করান, বিয়ে শাদী করার পরে এই আপনার পুত্র যদি ওই তার স্ত্রীকে তালাক দেয়, এই তালাক দেওয়া স্ত্রীকে কি এই তার শ্বশুর যে যিনি ছিলেন তিনি কি বিয়ে করতে পারবেন? ন, তিনি মাহরাম, চিরদিনের জন্য কোনোদিন বিয়ে করতে পারবেন না। এইটা প্রমাণ করতে চান আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা ওনাকে মেসেজ দিলেন যে তাকে তালাক দেওয়ার জন্য আপনি মানা করেন না, তাকে উৎসাহিত করেন তালাক দিয়ে ফেলুক, এবং আমি আপনাকে ইদ্যতের পরে তাকে বিয়ে করাবো, দিস ইজ মাই প্ল্যান, আল্লাহ ওনাকে বলছেন, মেসেজ দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে এত সংকোচে পড়ে গেলেন যে আল্লাহর এই হুকুমটা তিনি কেমনে বলবেন, মানুষে কি বলবে, মানুষ অন্য কোনো মতলব আবিষ্কার করবে, এটা তো ওনার মানিজ্যতের জন্য বড় কষ্টের কারণ হয়ে যাবে, কি করবেন, তিনি খুব হেজিটেশনে আছেন। জায়েদ আবার আসতেছে, তাকে রাখো রাখো, তুমি থামো, তুমি তাড়াহুড়ো করো না, তুমি রাখো, বলতে পারতেছেন না যে আল্লাহ তো চায় ওটা। তখন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কোরআনে আয়াত নাযিল করলেন। কোরআনে আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা সূরা আল-আহজাবের 37 নম্বর আয়াতে, ওয়াইদ তাকুলু লিল্লাযী আনআমা আল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহা ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদীহি ওয়া তাখশান নাসা ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। হে নবী, আপনি যখন বলেন যার প্রতি আল্লাহ যাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছেন, দয়া করেছেন, আপনিও যাকে অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছেন, দয়া করেছেন, সেই লোকটাকে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন আপনি খালি বলেন আমসিক আলাইকা যাওজাক, আরে তোমার বিবি রাখো রাখো তোমার কাছে, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, খালি তাকে এগুলো বলেন, ওয়া তুখফি ফি নাফসিকা, আর আপনি নিজের মধ্যে এটাকে লুকিয়ে রাখেন, মাল্লাহু মুবদী, যেটা আল্লাহ বাইর করতে চান, আল্লাহ চান যে সে তালাক দেখ, আপনি বিয়ে করবেন, আপনি খালি এটার ভিতরে ঢুকাই রাখেন। ওয়া তাখশান নাস, আপনি লোকদেরকে ভয় করেন, মানে যেন আল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহই তো হক, বেশি আপনি আল্লাহকে ভয় করবেন। আপনি মানুষেরা তো ভয় করা শুরু করলেন, মানুষের কি বলবে না বলবে, আমি চাই সেটা, আপনি আমার হুকুম কার্যকরী করেন, তাকে বলেন তালাক দিতে। তো ইমাম বুখারী বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন দীর্ঘদিন, তিনি বলেন, লাউ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিমান শাইয়ান লাকাতামা হাদিল আয়া, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গোপন করতে চাইতেন ওহীর থেকে, কোন আয়াত থেকে যদি অ্যালাউড হতো কিছু গোপন করা, তাহলে এই আয়াতটাকে তিনি অবশ্যই গোপন করে ফেলতেন। তিনি এত সংকটে আছেন যে কেমনি আয়াতের খবর লোকদেরকে বলবেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলেছেন, লাউ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিমান শাইয়ান মিনাল ওয়াহী লাকাতামা হাদিল আয়া, যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোন ওয়াহির কোন আয়াত যদি লুকাতেন, কাউকে বলতেন না, গোপন রেখে দিতেন, তাহলে এই আয়াতই গোপন রাখতেন। কিন্তু তিনি তার ওই সাহস করতে পারেন নাই, শেষ পর্যন্ত বলতে হয়েছে। তারপরে তিনি যখন জায়েদকে বলেন যে আল্লাহ তো এরকম বলছেন, তো আল্লাহ তাআলা হুকুমে তিনি জায়েদের তালাক দিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শাদী করলেন। শাদী করার ক্ষেত্রে তিনি নিজে জায়েদকে বললেন, প্রস্তাব নিয়ে জায়েদকে পাঠালেন ইদ্যত পার হওয়ার পরে, ইযহাব ফাযকুরহা আলাইয়া, জায়েদ তার কাছে গিয়ে বলল যে আল্লাহর হুকুমে আমাকে তাকে প্রস্তাব দেওয়া লাগতেছে, আমার প্রস্তাব দিতে হচ্ছে তাকে, আমার প্রস্তাব নিয়ে তার কাছে পৌঁছাই দাও। তো জায়েদ তার কাছে গেল, কাজে যেই জায়েদ ঢুকছেন, এখন জায়েদ তো জানেন জায়েদ এখন আর তার স্বামী না,
তালাক দিয়েছেন, ইদ্যত পার হয়ে গেছে, তো তিনি তার চেহারাকে ঢেকে ফেলেছেন, যেহেতু তিনি এখন পরমানুষ। তারপরে জায়েদ নিজের অনুভূতি বলেন, এখন ভেরি প্রাইভেট কথা, তাই না, পার্সোনাল অনুভূতি কথা। ফালাম্মা রাআইতুহা আযামাত ফি সাদরি, আমি যখন তার দিকে তাকালাম, আমার ভিতরে এমন একটা শ্রদ্ধা এবং সম্মান অন্যরকম এসে গেল, যে আমার স্ত্রী ছিল এক সময়, সেই সম্মান, সেই ফিলিং না, ফিলিং হলো যে সেটা এখন উম্মাহাতুল মুমিনিন হয়ে যাবে, মোমেনদের মায়ের জায়গায় চলে যাবে, তাই না। আযামাত ফি সাদরি, আমার দিলের ভিতরে তার ব্যাপারে এখন অন্য একটা সম্মান আসন এসে চলে গেল। মা আস্তাতিয়ান আনজুরা ইলাইহা, যে আমি এখন আর তার চেহারা দিকে একটু তাকাতে পারিনি। এরপরে আমি পেছন দিকে ফিরে তাকিয়ে তার সঙ্গে কথা বলতেছি, তার দিকে তাকাচ্ছি না, আর মুখটাকে পেছন দিকে দিয়ে বললাম, ইয়া যায়নাব আবশিরি আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরুকে, তোমাকে সুসংবাদ দিতে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিষয়ে উল্লেখ করে আমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। তখন তিনি বললেন, মন্তব্য করলেন যায়নাব রাদিয়াল্লাহু আনহা, মা আনা বিসানিআতিন শাইআন হাত্তা উআমিরা রাব্বি আযজা ওয়া জাল, আমি কিছুই এখন সিদ্ধান্ত দেব না যতক্ষণ না আমার আল্লাহর সঙ্গে বোঝাপড়া না করব। কত দিনদার ছিলেন দেখতে পেয়েছেন। তার মানে তিনি ইস্তেখারা করেছেন, আল্লাহর কাছে মুনাজাত করেছেন, দোয়া করেছেন যে আল্লাহ আমি কি সিদ্ধান্ত নেব, আমার দিলের মধ্যে সেটা আপনি ক্লিয়ার করে দেন। তখন আল্লাহ তাআলা ওনার এই মুনাজাতের পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদঈয়াইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। যে আল্লাহ তাআলা বলেন যে যখন যায়েদের সঙ্গে তার সম্পর্কে কিছুদিন গেল, স্ত্রী হিসেবে যায়েদ যখন তার সঙ্গে কিছুদিন ঘর সংসার করলেন, অতঃপর আমি আপনাকে এখন বিয়ে করিয়ে দিলাম যায়নাবকে। কেন? আল্লাহ নিজে কারণ বলছেন। এখানে ইন্টারেস্টটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না ইন্টারেস্ট আল্লাহর ছিল এই সিদ্ধান্তে? আল্লাহর ইন্টারেস্ট। আল্লাহ বুঝে বলছেন লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন, যাতে মুমিনরা এটা বুঝে যে এটা তাদের জন্য কোনো আপত্তি নেই। ফি আজওয়াজি আদঈয়াইহিম, যদি তাদের এরকম পালক ছেলের মতো কাউকে পালন করে থাকে, তার স্ত্রী কোনো সময় যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, তাকে বিয়ে করতে কোনো বাধা থাকে না, অর্থাৎ তার স্ত্রী কোনোদিন এর মাহরাম হবে না। এইটা প্রমাণ করতে চেয়েছি। সোজা কথায় পালক পুত্রের কনসেপ্ট ইসলাম উঠিয়ে দিতে চেয়েছে। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহর এই কাজ হতেই হবে, যেটা আল্লাহ অর্ডার করেছেন সেটা হওয়া লাগবে। হে নবী, আপনি পিছাতে পারবেন না, আমি কাজ ঘটিয়ে দিয়েছি। এরপর তার মানে এই আয়াত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করিয়ে দেওয়া হয়েছে, আগদ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আর কোনো আগদ করা লাগেনি। এই আয়াত আল্লাহর প্রতি ওনার আমরুল্লাহি মাফউলা, আল্লাহর হুকুম কার্যকরী করতে হবে। দুনিয়ার আর বিয়ে পড়ানোর দরকার আছে? বিয়ের কাজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ ঘটক, আল্লাহ কাজী, আল্লাহ সাক্ষী, সবকিছু আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। ওকে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন বেগাইরে এদেন, যায়নাবের পারমিশন না নিয়ে ঘরে ঢুকে গেছেন, কারণ আল্লাহ তাআলা ওনাকে স্ত্রী বানিয়ে দিয়েছেন। তো এই জন্য যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী পর্যায়ে ওই সতীনদের সঙ্গে কিছু কথাবার্তা হয় না, এক একজন এক একটা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তোমরা সবাই তো আগে বিয়ে হয়েছিল, আমি তো একমাত্র কুমারী, কেউ আমার উপরে উঠতে পারবো না। তো যায়নাব রাদিয়াল্লাহু আনহা বলতেন, আরে তোমাদের সবার বিয়ে হয়েছে জমিনে, আর আমার বিয়ে হয়েছে আসমানে। আল্লাহ তাআলা আমার উকিল ছিলেন, আল্লাহ তাআলা আমার খুতবা পড়ে ওই বিয়ে করে যারা দায়িত্ব পালন করেছেন, তোমরা কি আমার কাছে পৌঁছতে পারবা? তোমাদের সবার বিয়ে জমিনে হয়েছে। তো তিনি এটা গর্ব করে বলতেন, ও যাওয়াজানিল্লাহু তাআলা মিন ফাওকি সাবআ সামাওয়াত, 7 আসমানের উপরে থেকে আল্লাহ তাআলা আমাকে বিয়ে করে দিয়েছেন।
তো এটা হলো যে কেন বিয়ে করেছে। কিন্তু এখানেই কিছু যারা ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে দোষ বাইর করার চেষ্টা করেছে, তারা বলে দেখো আসলে তো ভালোবাসছিল মোহাম্মদ জাইনবকে, এই ভালোবাসার কারণে এই কাজ করেছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই কথা ওই আয়াতের তাফসিরের মধ্যে যে আছে যে আপনি আপনি ভিতরে লুকিয়ে রাখেন যেটা আল্লাহ প্রকাশ করতে চান, তারা বলছে যে ভিতরে ভিতরে ভালোবাসা ওইটা আল্লাহ প্রকাশ করে দিবে, নাউজুবিল্লাহ। দেখেন উল্টা তাফসির করেছে। কোন কোন মুসলিম লোকেরাও এই তাফসির গ্রহণ করে বসে আছে। এটা বিরাট ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংকোচের মধ্যে ছিলেন, তিনি এই ব্যাপারে বলতেই চান নাই, আর তারা ওনার উপরে এত বড় তহমত দিয়েছে। তো জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে শাদী হয়ে যায়, তখন তিনি ওয়ালিমার আয়োজন করলেন। ওয়ালিমার মধ্যে তিনি মোটামুটি একটা ভালো ওয়ালিমার আয়োজন করেছেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা অর্থনৈতিকভাবে একটু ভালো হয়েছে, যেটা তিনি আগের বিবিদের ক্ষেত্রে পারেন নাই। মোটামুটি ভালোই রুটি আর গোশত ভালো করে পাকাইছেন, মোটামুটি পরিমাণ খারাপ না। তো ইমাম মুসলিম, ইমাম আহমদ অনেক অনেক হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার খাদেম হাদিসে বর্ণনা করেছেন যে মা আউলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন মিন নিসাইহি আকসারা আও আফদালা মিম্মা আউলামা আলা জাইনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবিদের ক্ষেত্রেই এত চমৎকার, সুন্দর, একটু বড় ধরনের ওয়ালিমার আয়োজন কোনো বিবির ক্ষেত্রেই করেননি, যেটা তিনি জাইনব রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে করেছিলেন। ওকে, ফাসবা নাসা খুবজান ওয়া লাহমান, মানুষকে পেট ভরে রুটি আর গোশত খাওয়াইতে পারছেন। আরব দেশে কি সহজেই এত পেট ভরে খাওয়া যাইতো? এত রুটি আর গোশত ওই সময় ওনাদের কিছু হিসাব করেই খাওয়া লাগতো, বুঝলি, পেট ভরে খেয়েছে সবাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরেকটি হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে গোশত রুটি দিয়ে খাওয়ালেন, তো ঘরের মধ্যে তো বিরাট শামিয়ানা দিয়ে বিশাল প্যাভিলিয়ন এরকম তো ব্যবস্থা নাই, কোথায় বসাবেন খাওয়াবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাতেন, যারা এখন এক গ্রুপ লোকজনকে নিয়ে আসো। তা আমি গিয়া নিয়ে আসতাম এক গ্রুপকে, ঘরে যতজনে জায়গা হয় খেত। ওনারা আরেক গ্রুপকে নিয়ে আসতাম, ওনারা খেতেন। ওনারা চলে গেলে আরেক গ্রুপকে নিয়ে আসতাম। এরকম ডাকতে ডাকতে আমি মদিনার আশেপাশে, মদিনার ভিতরে রাস্তাঘাটে, বাড়ি ঘরে আর কোনো মানুষকে পাই নাই। যতজনকে পাইছি সবাইকে দাওয়াত দিয়েছি, সবাইকে খাওয়ানো সম্ভব হয়েছে। এই জাইনব রাদিয়াল্লাহু আনহা বিয়ের উপলক্ষেই একটি কোরআনে বিশেষ আয়াত নাজিল হয়ে যায়। এই হিজরি ৫ম সন পর্যন্ত, ওনার বিয়ের আগ পর্যন্ত সাহাবীদের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে দেখা সাক্ষাৎ দেওয়ার ক্ষেত্রে কোনো পর্দা ছিল না। শালীন পোশাক পরে ওনার বিবিরা বাইরের মেহমান আসলে ওনাদের সঙ্গে বসতেন, খাবার আনতেন। আর ওনাদের নিয়ম ছিল মেহমান আসলে সবাই মিলে এক প্লেটে খাওয়া, ফ্যামিলি সাইজ বিগ প্লেট, যেটা আরব দেশে কিছু কিছু এখনো জিয়াফতে গেলে পাওয়া যায়, এত বড় বড় প্লেট, এক প্লেটে ৫-৭ জন ১০ জন খেতে পারে। তো এরকম করে খাইতেন এবং ওনার বিবিরাও খেতে বসতেন। তো এইগুলো দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেমন লাগলো, ইয়া আল্লাহ, মজা যখন বেদুইন টেদুইন আসে খাইতে বসে, হাতাহাতি করে, দেখা যায় যে কোন গেস্টের হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বিবির হাতে লেগে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া আল্লাহ, জলদি করে পর্দার আয়াত নাজিল করেন। আল্লাহ নবীর এইভাবে কোন লোক আসে, কোন 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 বেদুইন টেদুইন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, এটা কেমন? সেই উপলক্ষে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে কিভাবে হেজাবের আয়াত, পর্দার আয়াত নাজিল করলেন, সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।